গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রেখে আসো, সে গুড মর্নিং। গুড মর্নিং। রেখে আসো, যাও জুতো পরো। এখন সিন্টি স্কুলে সেটা একদম রেডি, বেরোবে। জুতো পরবে, তারপর বেরোবে। আই কার্ডটা পর। সিন্টি এখন বেরিয়ে গেল, ওকে দিতে হলো। আজকেও বাসটা চলে গেছে, একটুখানি এগুলো পরেই বাস পেয়ে যাবে। তার থেকেও বড় কথা, শীতের মধ্যে না উঠতে ইচ্ছা করে না। আমাদেরও তো লেট হয়ে যায়, ওই জন্য ওরও লেট হয়ে যায়, উঠতে ইচ্ছা করে না, বাসটা মিস হয়ে যায়। যাই হোক, কালকে যে পিঠেগুলো সেগুলো এখন আমি সব বাটি বাটি করে ভাগ করবো। অতনু গাছে মায়েরটা, আমার শাশুড়িরটা পাঠিয়ে দেবো, দিদিকে দেবো, মিনুদিকে দেবো, ওপরে বৌমনি ওদের দেবো। সবাইকে ভাগে ঝোঁক করে, মানে ভাগে ঝোঁকে দিয়ে দেবো আর কি। আর কালকে আমার শাশুড়ি পিঠে বাটিতে, সেটা আমি দেখিও নি, খাওয়াও হয়নি, কারণ অত রাত হয়ে গেছে। তো চলো বেশি বক বক না করে কাজগুলো করে, একটা বৃহস্পতিবার গপুকে স্নান করাতে হবে, প্রচুর কাজ। কাল অত রাত অবধি জেগে আমি পিঠে করলাম, পিঠে পর্ব শেষ। এটা বৌমনি দেখো এখন দিয়ে আসবো, ব্যাস। আর এখানে আমার শাশুড়ির জন্য রাখা রয়েছে, আর এগুলো ঘরে, এটা অতন দোকানে নিয়ে যায়, এখানে আমার মায়ের জন্য রাখা। আর এখানে মেনুরি আর দিদিরটা রাখা রয়েছে। শেষ। করতে সময় লাগে, কিন্তু দিতে আর খেতে সময় লাগে না। ঠাকুর প্রণাম করতেই হবে, কতক্ষণ লাগে। দেখো আমার গোপুসোনা একদম রেডি, সকাল সকাল স্নান করে দিয়েছি। বাচ্চা এখন 9:15, সাজুগুজু করে কালকে যে পায়েসটা করেছিলাম গোপুসোনাকে দিয়ে দিয়েছি। আর ঠাকুরের সিংহাসনও পরিষ্কার করা হয়ে গেছে, মিনদির বাসন ধোয়া হয়ে গেছে। আওয়াজ পাচ্ছ হয়তো, মিনদি এখন জামা কাপড় ধুচ্ছে। বাজছে এখন 9:55। টেবিল দেখো পুরো পরিষ্কার, কিচ্ছু নেই, শুধু বাসনপত্র কালকে যেগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছে মিনদি, সেটাই রয়েছে। পাপোশটা ঠিক করে দেয়নি। আমার গোপুসোনা সাজুগুজু করে রেডি। আর এই যে জামা কাপড় তুলে ভাঁজ করে রেখেছি, এ ভাঁজ চলতেই থাকবে, জামা কাপড় কাঁচা ধোয়া হতেই থাকবে, ওর আর শেষ নেই। জামা কাপড় এই দেখো জানলায় মেলে দিয়েছি, আবার পিছন দিকে কত জামা কাপড় মেলে এসেছি। সব সিন্টি স্কুলের ড্রেস, গোপুসোনার জামা কাপড়, এগুলোই রয়েছে। এখন খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেব, তারপর আবার কাজ করবো। চলো লাঞ্চে কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর আমি তো সকালে এখন ভাতই খাই, মায়ের জন্য হয়েছিল রুটি বেগুন ভাজা, পাঠিয়ে দিয়েছি, ব্যাস। এখন আমি খাবো, খেয়ে একটু ভাবছি ঘুমোবো, কারণ এখনো 10টা বাজেনি, 10টা বাজতে যায় আর কি। এখন আমার কাছে অনেকটা সময় আছে। 12টার সময় ঘুম থেকে উঠলে মোটামুটি ঠিকঠাক সময় কাজবাজ হয়ে যাবে। পরে দেখা হচ্ছে। ঘন্টুর জন্য হয়েছে চিকেন, মাছ ভাজা, আমি এখন ভাত খাবো। এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, অতনুর জন্য বেগুন ভাজা, এগুলো তো আমি ছুঁয়েও দেখবো না। আর মায়ের জন্য হয়েছিল, তো ওইটাই রয়েছে। আর এই যে ফুলকপি দিয়ে, এই জলটা পড়ছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এখন বাজে 3:20, আর পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, একটু সময় লাগে, তাই দেরি হয়ে গেল। অতনু চলে এসছে, ও স্নানে গেছে। বৃহস্পতিবারে পুজো দেওয়ার পর আমার মনে হয় তোমাদের সঙ্গে একটু ঠাকুরের সিংহাসনটা শেয়ার করি, কি সুন্দর লাগে, কেমন লাগছে জানিও। গুড মর্নিং, বাজে এখন 7:15। কালকে সেই সন্ধ্যাবেলা আমি ঘুমিয়েছি, সন্ধ্যাবেলা না, 8:30 9টা নাগাদ আমি ঘুমিয়েছি। আর আজকে আমি এখন 15-20 মিনিট হলে উঠেছি। মানে ভাবতে পারছি না কতটা টায়ার্ড, ভিতর থেকে উইক, যে এত ঘুমিয়েছি। তাই হোক, এখন ভীষণ ফ্রেশ লাগছে। কালকে তো আর ভিডিও এন্ড করতে পারিনি, তাই ভাবলাম আজকে ভিডিওটা এন্ড করে দিন, আবার নতুন করে ভিডিও স্টার্ট করব। এখন সোয়েটার পরবো, সেদিকে রেডি করাবো, ওই যে বিছানা গোছাবো। তো চলো
আর কি এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর কি কালকে শুনছি ম্যাম এসছে, টের পেয়েছি, কিন্তু কখন গেছে টের আর পাইনি। অতনুর সঙ্গে ডাকেনি, 1-2বার হয়তো ডেকেছিল, আমার তাও মনেও নেই, মানে এমন অঘরে ঘুমোচ্ছিলাম। যাই হোক, টাটা।